নমস্কার বন্ধুরা, আজ আমি আলোচনা করব একটি বিশেষ গুরুত্বপূর্ণ মেডিসিন হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস, যেটা নাকি কার্বো অ্যানিমালিসের মতোই খুব গুরুত্বপূর্ণ। এটি স্লো অ্যান্ড ডিপ অ্যাক্টিং মেডিসিন লাইক অ্যাজ কার্বো অ্যানিমালিস। কার্বো অ্যানিমালিস যেমন ম্যালিগন্যান্ট গ্রোথের বার্নিংয়ে খুব ভালো কাজ করে, তেমন হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস ম্যালিগন্যান্ট আলসারে বার্নিংয়ে খুব ভালো কাজ করে। তবে ম্যালিগন্যান্ট হয়নি সেক্ষেত্রেও কিন্তু আলসারে খুব ভালো কাজ করে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস। বা যে ধরনের আলসার ম্যালিগন্যান্ট হওয়ার সম্ভাবনা আছে সেই ধরনের আলসারে খুব ভালো কাজ করে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস। তবে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস প্রেসক্রিপশনের আগে আমরা যদি এই ওষুধটি যে গাছটি থেকে তৈরি তার সম্পর্কে একটু ধারণা তৈরি করে নিই, তাহলে মেডিসিনটি পড়তে আমাদের খুব সুবিধা হবে। এটি একটি রেনানকুলেসি ফ্যামিলির উদ্ভিদ। এই উদ্ভিদটি জন্মায় হচ্ছে একদম খুব ছায়া এরিয়া, যেখানে বড় বড় গাছ যার নিচে খুব ছায়া থাকে এবং ড্যাম্প ওয়েদারে এই গাছটি খুব ভালো জন্মায়। রেনালকুলাসের মূল অর্থ হচ্ছে লিটল ফ্রগ। ফ্রগ যেমন ড্যাম্প স্যাঁতসেঁতে এরিয়ায় থাকতে ভালোবাসে, এই রেনালকুলেসির ফ্যামিলির উদ্ভিদগুলিও ড্যাম্প এরিয়াতে ভালো জন্মায়। তবে সয়েলটা কিন্তু খুব রিচ হতে হবে, যেখানে উদ্ভিদ খুব ভালোভাবে গ্রো করতে পারে। তো যাই হোক, এই রেনানকুলেসি ফ্যামিলির উদ্ভিদ হচ্ছে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস। তবে এই গাছটির যে আন্ডারগ্রাউন্ড স্টেম কালেক্ট করে তার টিংচার তৈরি করে তবেই মেডিসিনটি তৈরি করা হয়। আন্ডারগ্রাউন্ডের যে স্টেম অনেকটা হয় আদার মতন, যেমন একটু গার্ড টাইপের এবং শক্ত এবং বিশেষত হলদে রঙের। তবে এই হলদে রঙের যে এতটাই স্ট্রং, এই হলদে রঙটা এটা কিন্তু ডাই হিসেবে বা রঞ্জন হিসেবেও ব্যবহৃত হয়। এই ওষুধটি ব্যবহার করবার আগে অবশ্যই আমরা দেখে নেব এই ওষুধটি কিসের উপরে খুব ভালো কাজ করে। প্রথমত করে হচ্ছে মিউকাস মেমব্রেন। যে কোনো জায়গার মিউকাস মেমব্রেনের উপর এটার ক্রিয়া খুব ভালো। তবে এই মিউকাস মেমব্রেন হয় স্টিকি এবং থিক, একদম দড়ির মতন। স্টিকি এবং থিক আমরা আরো কয়েকটি মেডিসিনে পাবো, যেমন পাবো ক্যালিবা এবং বোভিস্টা। আমি ধীরে ধীরে আসছি কিভাবে আমি আলাদা করব প্রত্যেকটি মেডিসিন থেকে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসকে আমি কিভাবে আলাদা করব আমি ধীরে ধীরে আলোচনা করছি। প্রথমত বললাম মিউকাস মেমব্রেনের উপর এটি খুব ভালো কাজ করে। দ্বিতীয়ত এটি লিভারের উপরে খুব ভালো কাজ করে। এছাড়া ভালো কাজ করে ম্যালিগন্যান্ট আলসার। ম্যালিগন্যান্ট আলসার না হয়েও যদি সেই রকম জ্বালা থাকে এবং স্টিকি ডিসচার্জ থাকে, সেক্ষেত্রেও হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস খুব ভালো কাজ করে। তবে ম্যালিগন্যান্ট জ্বালার একটি বিশেষ লক্ষণ হচ্ছে ছুরি দিয়ে কেটে ফেলার মতো যন্ত্রণা। এটি ম্যালিগন্যান্ট আলসারও যেমন কাজ করে, যে আলসারটি ধীরে ধীরে ম্যালিগন্যান্টের দিকে এগোচ্ছে সেক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে। এছাড়াও গলস্টোন, পিউবার্টি স্টেজে গয়টার এবং প্রেগনেন্সি পিরিয়ডে গয়টার হলে এই ওষুধটি খুব ভালো কাজ করে। এছাড়াও আরেকটি বিশেষ কাজ আছে, যেটা হচ্ছে স্মল পক্স। স্মল পক্সে যে ইচিং হয় এবং বার্নিং হয়, সেক্ষেত্রে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস খুব ভালো কাজ করে ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি। তবে এক্সটার্নালি ইউজ করতে হলে 1:9 রেশিওতে ব্যবহার করতে হবে। কেমন? 1 ভাগ থাকবে মাদার টিংচার এবং 9 ভাগ থাকবে গ্লিসারিন মিশিয়ে, তবে এটা এক্সটার্নালি ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে জ্বালা কমে যায় এবং ইচিংও কমে যায়। এছাড়া
হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস খুব ভালো কাজ করে হচ্ছে বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে, ওল্ড পিপলদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস। এরা থাকে ভীষণ মরজ, ডিপ্রেসড, এরা রোগে ভুগতে ভুগতে এদের মধ্যে কোনো এক্সপ্রেশন থাকে না, এরা কাউকে ভালোবাসতেও পারে না, কাউকে ঘৃণা করতেও পারে না, তাদের ফেসে কোনো ইমোশন থাকে না, কিছুই থাকে না, একদম এক্সপ্রেশনলেস ফেস হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস পেশেন্টদের। যেমন এটি ওল্ড পিপলদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, সঙ্গে থাকে ভীষণ উইকনেস, এই পেশেন্টরা ভীষণ উইকনেসে ভোগে। এছাড়াও থাকে ব্যাকএক, এই ব্যাকএক এবং সোয়েট হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসও থাকে, যেমন থাকে ক্যালিকার্বে। ক্যালিকার্বেও কিন্তু ব্যাকএক উইথ সোয়েট খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। কিন্তু ক্যালিকার্বের থেকে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস কোথায় আলাদা করব? ক্যালিকার্বে কিন্তু স্টিকি ডিসচার্জ না, হাইড্রাস্টিসে স্টিকি ডিসচার্জ, দড়ির মতন এদের যে কোনো স্রাব, যে কোনো মিউকাস দড়ির মতন হয়, যেটা নাকি আমরা ক্যালিকার্বে পাবো না, পাবো হচ্ছে ক্যালিবাই এবং বোভিস্টা। ক্যালিবাইও হচ্ছে চিলি পেশেন্ট। এবং হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসে কোনোই নির্দিষ্ট কিছু পাওয়া যায় না, না চিলি না হট, সেভাবে কোনো নির্দিষ্ট সিমটমস পাওয়া যায় না। এছাড়া বোভিস্টার একটা অকওয়ার্ডনেস আছে, যেটা নাকি ন্যাট্রামিওর এবং অ্যাপিসে আছে, হাত থেকে জিনিস পড়ে যায়, একটা অকওয়ার্ডনেস আছে। এছাড়াও বোভিস্টা টাইট জিনিস পছন্দ করে না, ল্যাকেসিসের মতন কোনো টাইট ক্লথস এরা পরতে পারে না। আমরা ঠিক এই জায়গা থেকে বোভিস্টা এবং ক্যালিবাইকে আলাদা করে দেব, আর আলাদা করব হচ্ছে ক্যালিকার্বের থেকে ডিসচার্জ দিয়ে। ক্যালিকার্বেও আছে ঘাম এবং ব্যাকএক, আর সঙ্গে দুর্বলতা। হাইড্রাস্টিসেও কিন্তু আছে ব্যাকএক, দুর্বলতা এবং সোয়েট। এই তিনটে লক্ষণে কিন্তু যেমন হাইড্রাস্টিসে খুব গুরুত্বপূর্ণ, তেমন ক্যালিকার্বেও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা আলাদা করব ডিসচার্জে গিয়ে। ক্যালিকার্বের ডিসচার্জ স্টিকি ডিসচার্জ না, দড়ির মতন ডিসচার্জ না, কিন্তু হাইড্রাস্টিসকে আমরা ঠিক ওই জায়গায় আলাদা করে দেব। হাইড্রাস্টিসে সমস্ত ডিসচার্জ একদম সুতোর মতন, যেটা আমরা ক্যালিবাইতেও পাবো। নেক্সট আসবো এদের কনস্টিটিউশন। প্রথমে বলেছি এদের ফেস থাকে এক্সপ্রেশনলেস, ভীষণ উইকনেস থাকে, আর এদের অ্যালকোহল অ্যাডিকশানের একটি হিস্ট্রি পাওয়া যায়, যার ফলে কিন্তু এদের লিভারের সমস্যাটা খুব প্রমিনেন্ট হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস পেশেন্টদের ক্ষেত্রে। আগেই বলেছি এদের ওয়েট ধীরে ধীরে লস হতে থাকে এবং এদের ফেস থাকে এক্সপ্রেশনলেস এবং ইয়েলোইশ, এবং স্কিনও ইয়েলোইশ হয়, কারণ এদের জন্ডিসের একটা হিস্ট্রি থাকে, কারণ এদের অ্যালকোহলে অ্যাডিকশানের একটা হিস্ট্রি পাওয়া যায়। তো বন্ধুরা, আমি প্রথমেই হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসের উদ্ভিদটির প্রকৃতি নিয়ে আলোচনা করেছিলাম। কেন করেছিলাম? এই কারণেই যে এদের আন্ডারগ্রাউন্ড যে স্টেম, এই স্টেমটা হচ্ছে স্ট্রং ইয়েলো, যেটা নাকি ডাই হিসাবেও ব্যবহার করা হয়। ঠিক হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসে পেশেন্টদের স্কিনও থাকে ইয়েলোইশ। ঠিক আমরা গাছের সাথে এই যে লক্ষণগুলো যদি আমরা একটু মিলিয়ে নিতে পারি, তাহলে আমাদের খুব সহজে মনে থাকবে। এছাড়াও আমি বলেইছিলাম যে এদের যে আন্ডারগ্রাউন্ড স্টেম একটু গার্ড টাইপের হয়, তেমনি হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসের পেশেন্ট কিন্তু কনস্টিপেশনে ভোগে, এদের স্টুলও কিন্তু সেই রকমই শক্ত হয়। তবে হ্যাঁ, এই মেডিসিনটি পড়বার আগে সবার আগে আমরা লক্ষণ যখনই আমরা প্রেসক্রিপশন করতে যাব, সবার আগে মনে রাখব এই মেডিসিনটির বিশেষ একটি গুরুত্বপূর্ণ লক্ষণ, সেটা হচ্ছে পেটে খিদে মুখে লাজ।
মানে ভীষণ খিদে থাকে এদের, কিন্তু খেতে পারে না, এদের খেলে হয় খুব কষ্ট। তো এই সিমটমটা আমরা অবশ্যই মনে রাখবো, পেটে খিদে মুখে লাজ। নেক্সট আসবো আমরা ধীরে ধীরে কেস টেকিং করবো, হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসের কেস টেকিং করবো। কিভাবে করব? প্রথমে আসি হিট কোল্ড রিলেশন। আমি বলেইছি যে এদের চিলি কি হট কিছুই বোঝা যায় না, এবং এদের সহজেই সর্দি কাশি লেগে যায়। হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসের পেশেন্টদের খুব সহজেই সর্দি কাশি লেগে যায়। নেক্সট আসবো অ্যাপেটাইট। আমি একটু আগেই বললাম যে পেটে খিদে মুখে লাজ হাইড্রাস্টিসের একটি ভীষণ গুরুত্বপূর্ণ লক্ষণ। এদের খিদেটাও ঠিক তেমনি, খুব খিদে পায়, একটা অলগন সেন্সেশন হয় পেটে, কিন্তু পেশেন্ট খেতে পারে না, খেলে আরো কষ্ট বেড়ে যায়। ঠিক বিপরীত হচ্ছে অ্যানাকার্ডিয়াম, চেলিডোনিয়াম, এদের খেলে কমে, আর হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসের পেশেন্টদের খেলে আরো কষ্ট হয়। এটা খাওয়ার দেখলে এদের ঘেন্না আসে, এরা খেতে পারে না, খুব কষ্ট করেও খেতে পারে না। কিন্তু লাইকোপোডিয়ামে খুব খিদে পায়, একটুখানি খেলেই পেট ভরে যায়। আর হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস খেতেই পারে না, খেলে এদের কষ্ট আরো বেড়ে যায়, এদের বমি হয়, খাওয়ার সাথে সাথে এদের বমি হয়, অস্বস্তি বেড়ে যায়, পেটে ব্যথা শুরু হয়ে যায়, কারণ এদের ডাইজেস্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ পাওয়ার ভীষণ উইক, যার ফলে এদের ধীরে ধীরে ওয়েট কমে যায়, কারণ খেতে পারে না, ধীরে ধীরে এদের ওয়েট কমে যায়। আর এদের খাওয়ার পর পরে বমি হয়ে যায়, যেটা আমরা পাবো ফেরাম ফস এবং ফেরাম মেটিও। তো খেলেই এই যে পেটে ব্যথা, এটা হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসের একটি খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। ডেজায়ার, এদের ডেজায়ার বলতে প্রথমে বললাম যে এদের খাওয়ার প্রতি কোনো আগ্রহ নেই, এরা খেতে পারে না, খেলে কষ্ট হয়, পেটে ব্যথা হয়, পেট ফুলে যায়, টক বমি হয়, রুটি এবং সবজি সহ্য হয় না, ন্যাট্রাম মিউরের মতন রুটি সহ্য হয় না, ন্যাট্রাম সালভের মতন কোনো ভেজিটেবলস সহ্য হয় না। তবে এদের সহ্য হয় জল এবং দুধ, জলটা একটু খেতে পারে এবং দুধ এদের সহ্য হয়। লিভারটা ক্রমশ শুকিয়ে যায়, যার ফলে এদের ডাইজেস্টিভ পাওয়ারের এত সমস্যা হয়। এদের সালফারের মতন খিদে পাওয়া কোনো নির্দিষ্ট সময়ও থাকে না, যেমন সালফারেও জ্বালা থাকে, আবার হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসও জ্বালা থাকে, কিন্তু সালফারের মতন কোনো নির্দিষ্ট টাইম পাওয়া যায় না। এদের শরীরের সমস্ত কষ্ট আফটার মিলে বেড়ে যায়। নেক্সট আসি এদের টাং। যখনই এদের টাং আমরা দেখতে চাইব, একদম মার্কসল, চেলিডোনিয়াম, পোডোফাইলামের মতন লার্জ, ফ্লাভি, ময়েস্ট টাং পাবো, কিন্তু থার্স্টলেস। আমরা কোথায় আলাদা করে দেবো? মার্কসল, চেলিডোনিয়াম এবং পোডোফাইলামের সঙ্গে কোথায় আলাদা করব? মার্কসলে ভীষণ পিপাসা, সেখানে আলাদা করে যাব, এবং মিউকাস তো মার্কসলের মোটেই স্টেঙ্গি নয়, মোটেই সুতোর মতন ডিসচার্জ হয় না মার্কসলে, সেখানে আমরা মার্কসল আলাদা করে দিলাম। চেলিডোনিয়াম, চেলিডোনিয়াম পেটে ব্যথা সব কিছুই খেলে কমে, সেখানেও আমরা চেলিডোনিয়াম থেকে আলাদা করে দিলাম। আর করলাম পোডোফাইলাম। পোডোফাইলামে মর্নিং ডায়রিয়া, পোডোফাইলামের মূল সিমটমস, মূল কষ্টই হচ্ছে ডায়রিয়া, প্রফিউস, পুট্রিট, পলিক্রোম্যাটিক। তো এরকম কিছু লক্ষণ আমরা পাবো না। তাহলে আমরা এই জায়গা থেকে জিভ দেখে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসকে আলাদা করে ফেলবো। জিভ দেখে আমরা কখনোই আর মার্কসল, পোডো বা চেলিডোনিয়াম ভাববো না। থার্স্ট লেস, কিন্তু মার্কসলে প্রচুর থার্স্ট থাকে, আর মুখে এদের তিতো স্বাদ থাকে। এই তিতো স্বাদ আমরা কিন্তু আবার অ্যাকোনাইট, ন্যাট্রাম সালফেও পাবো। ন্যাট্রাম সালফের মতন ভেজিটেবল সহ্য হয় না, তবে ন্যাট্রাম সালফের মতন টাংটা পাবো না, ইয়েলো গ্রিনিশ টাং আমরা পাবো না, আর অন্যান্য সিমটমসও পাবো না।
ন্যাট্রাম সালফের মূল সিমটমসই হচ্ছে ডায়রিয়া, পেটে হচ্ছে রামলিং গার্গলিং সাউন্ড, এগুলো আমরা পাবো না। তাহলে এই জায়গা থেকেও আমরা ন্যাট্রাম সালফ থেকে আলাদা করে ফেলবো হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসকে। নেক্সট আসছে সুইট। আগেই আমি বলেছি এদের ভীষণ ঘাম সঙ্গে থাকে ব্যাকে, তবে এদের ঘাম বিশেষত হয় হচ্ছে অ্যাক্সিলা এবং জেনিটাল এরিয়াতে। আর এত ঘাম আমরা আরও কিছু মেডিসিন পাবো, যেমন হচ্ছে হিপারসালফার, সাইলেশিয়া এবং মার্কসল। তো হিপারসালফার, সাইলেশিয়া, মার্কসল আমরা অন্যান্য সিমটমস থেকে অবশ্যই হাইড্রাস্টিসকে আমরা আলাদা করে ফেলবো। নেক্সট আসবো স্টুল। স্টুল কনস্টিপেটেড, ইরেগুলার, খুব বেগ থাকে, কিন্তু সেই অর্থে স্টুল পাস হয় না। স্টুল পাস হওয়ার পরে প্রায় ঘন্টাখানেক ধরে খুব যন্ত্রণা থাকে অ্যানাসে। এছাড়াও অবস্টিনেট পাইলসের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসের মূল সমস্যা কিন্তু কনস্টিপেশন, তবে ডায়রিয়াও থাকতে পারে। এদের লিভার থাকে এনলার্জ, হার্ড এবং নডিউলার। লিভারের সমস্যার জন্য এদের স্টুলে বাইল অ্যাবসেন্ট থাকে। লিভারের সমস্যার জন্য যেমন বাইল অ্যাবসেন্ট থাকে বা মিউকাস থাকে, স্টুলের মিউকাস থাকে একটু গ্রিনিশ। নেক্সট আসবো ইউরিন। ইউরিনে ভীষণ পচা দুর্গন্ধ। নেক্সট আসি স্কিন। প্রথমেই বলেছি যে কোনো আলসার, যে কোনো স্থানের আলসারে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস খুব ভালো কাজ করে। যেটা নাকি ম্যালিগনেন্ট হওয়ার চান্স থাকে বা ম্যালিগনেন্ট হয়ে গেছে, সেক্ষেত্রে ভীষণ বার্নিংয়ে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস খুব ভালো কাজ করে। তবে বন্ধুরা, হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস এক্সটার্নালি ব্যবহার করতে পারি। কেমন? আগেই বলেছি 1:9 রেশিওতে 1 ভাগ হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস মাদার এবং 9 ভাগ গ্লিসারিন, এটা মিক্স করে আমরা বারবার আলসারের উপর যদি দিয়ে থাকি, তবে আলসারের বার্নিংটা সাময়িকভাবে কমে। এক্সটার্নাল ইউজ করাটা আমরা মনে করি ঠিক নয়, কারণটা বাইরের থেকে সাফরেস্ট হয়ে যায় কিন্তু ভেতর থেকে সারে না। অবশ্যই এটা ঠিক কথা, কিন্তু একটি ম্যালিগনেন্ট পেশেন্ট, একটি ক্যান্সার পেশেন্ট আমরা যদি এক্সটার্নালি ইউজ করে তাকে সাময়িকভাবে রিলিফ দিতে পারি, তবে আমরা কেন ব্যবহার করব না? বিশেষত ক্যান্সারের ক্ষেত্রে, ম্যালিগনেন্ট আলসারের ক্ষেত্রে অবশ্যই আমরা এটা ইউজ করতে পারি। হাইড্রাস্টিস মাদার এক্সটার্নালি ব্যবহার করতে পারি। এছাড়াও স্মল পক্সে খুব ভালো কাজ করে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস। স্মল পক্সের জ্বালা এবং চুলকানিতে খুব ভালো কাজ করে। এছাড়াও আর্টিকেরিয়া, যে আর্টিকেরিয়া রাত্রে বাড়ে, সে আর্টিকেরিয়ার ক্ষেত্রেও হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস খুব ভালো কাজ করে। তবে আমরা আগেই বলেছি হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস ব্যবহার করবার আগে অবশ্যই আমরা অন্যান্য সমস্ত লক্ষণগুলো যাচাই করে তবেই আমরা হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস ইউজ করব। রাতে আর্টিকেরিয়া বৃদ্ধি হয়, অনেক মেডিসিন পাবো, কিন্তু হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসকে আমরা আলাদা করব বিশেষ কয়েকটি লক্ষণ দিয়ে, যেটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম। এই আর্টিকেরিয়া গরমেও বাড়ে এবং জল দিয়ে ধুলেও বাড়ে। হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসে আলসারে থাকে ভীষণ জ্বালা, আর কার্বো অ্যানিমালিসের আমি আগেই বলেছি যে আলসার থাকে না কিন্তু ম্যালিগনেন্ট গ্রোথ থাকে, সেখানেও খুব জ্বালা। এই দুটি মেডিসিনই কিন্তু এই ম্যালিগনেন্ট জ্বালায় খুব ভালো কাজ করে। লেপিসালভাতেও সার্ভিক্সে ভীষণ ইচিং এবং জ্বালা থাকে, তবে লেপিসালভাকে আমরা কিভাবে আলাদা করব? লেপিসালভার ভীষণ খিদে এবং এরা খুব মিষ্টি ভালোবাসে, ঠিক এই জায়গা থেকে আমরা লেপিসালভাকে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস থেকে আলাদা করে ফেলব। নেক্সট আসি স্লিপ। হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস পেশেন্টদের স্লিপ থাকে খুব রেস্টলেস। এদের এত ব্যাক পেইন থাকে যে এরা ঠিকমতো ঘুমোতে পারে না। এই ব্যাক পেইনের জন্য বারবার ঘুম থেকে জেগে ওঠে। এই ব্যাক পেইন বিশেষত মেনোপজ স্টেজে বেশি দেখা যায়। আর এরা খুব স্বপ্ন দেখে,
কিন্তু স্বপ্ন বলতে চায় না। আর এরা ঠিক মতন সারা রাত ঘুমোতে পারে না বলে সকালে ঘুম থেকে উঠতেই চায় না, ভীষণ দুর্বল থাকে। আমি আগেই বলেছি হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসের পেশেন্টদের ক্রমশ ওয়েট লস হতে থাকে এবং এরা খুব দুর্বল হয়। তো নেক্সট আসি লিউকোরিয়া। লিউকোরিয়া আগেই বলেছি যে এদের সমস্ত মিউকাস ডিসচার্জই হয় স্টিকি এবং থিক। তো দড়ির মতন, সুতোর মতন এদের যে ডিসচার্জ হয়, এই ডিসচার্জ আমরা পেয়ে যাব আবার ক্যালিবাই এবং বোভিস্টা। এই ক্যালিবাই এবং বোভিস্টাকে লিউকোরিয়ার, এই ক্যালিবাই, বোভিস্টা এবং হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসের লিউকোরিয়ার সেম সিমটমস, ইচিং, অ্যাক্রিট, সেম সিমটমস এই তিনটি মেডিসিনেরই। তবে আমরা অন্যান্য সিমটমস দেখে অবশ্যই বোভিস্টা এবং ক্যালিবাইকে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস থেকে আলাদা করব। আমি আগেই তিনটি মেডিসিনের কিভাবে আলাদা করব আমি আলোচনা করেছি। নেক্সট আসবো মেনস্ট্রুয়েশন। এদের মেট্রোরেজিয়া এবং মেনোরেজিয়া উভয়ই দেখা যায়, ভীষণ ইরেগুলার প্রফিউজ মেনস্ট্রুয়েশন হয়। এছাড়া এদের আফটার কয়শন ইউটেরাইন ব্লিডিং হয়। আর পিউবার্টি স্টেজ এবং প্রেগনেন্সি স্টেজে এদের গয়টার দেখা যায়, এক্ষেত্রে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস খুব ভালো কাজ করে। নেক্সট আসি ব্রেস্ট। ব্রেস্টের সিমটমস একদম কমন, যেটা নাকি আমরা ব্রেস্ট ক্যান্সারের সিমটমসগুলো পাই, হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসের ঠিক সেই সিমটমসগুলো দেয়। যেমন এদের নিপিল ভেতরের দিকে ঢুকে যায়, যেমন সারসাফেরিলাতেও আমরা দেখি। এছাড়া ব্রেস্টের আলসারের ভীষণ বার্নিং থাকে, ছুরি দিয়ে কেটে ফেলা, ছিঁড়ে ফেলার মতন যন্ত্রণা থাকে এবং অ্যাক্সিলার গ্ল্যান্ডগুলো এনলার্জ হয়। এগুলো কিন্তু ব্রেস্ট ক্যান্সারের কমন সিমটমস। হাইড্রাস্টিসের ক্ষেত্রেও ব্রেস্ট ক্যান্সারের এই কমন সিমটমসগুলোই দিয়ে থাকে। তবে আমরা অন্যান্য আরও যে বিশেষ লক্ষণ যে আমি আলোচনা করলাম সেগুলো নিয়ে দেখে তবেই আমরা যাচাই করব এটি হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস কিনা। এছাড়া হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসে নার্সিং মায়েদের ক্ষেত্রে একটি খুব ভালো কাজ করে, যেসব মায়েরা বাচ্চাদের দুধ খাওয়ায় সেই মায়েদের নিপিল ক্র্যাক হয়ে যায়, এক্ষেত্রে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস খুব ভালো কাজ করে। হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসের পেইনগুলো হয় শিফটিং। এদের মেলদের রাইট গ্রয়েন থেকে যন্ত্রণা রাইট টেস্টিকেলে চলে যায় এবং লেফট টেস্টিকেল থেকে আবার রাইট গ্রয়েনে চলে আসে। তো এইরকম শিফটিং পেইন কিন্তু আমরা হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসে পাই। এছাড়াও এদের যে বিভিন্ন পেইন, বডির যে বিভিন্ন পেইন, এই পেইনও কিন্তু শিফটিং। এই শিফটিং পেইন আমরা পেয়ে যাব আবার ল্যাক্যানাইনামে। কিন্তু ল্যাক্যানাইনাম আমরা আলাদা করব কোনখানে? আলাদা করব হচ্ছে ল্যাক্যানাইনাম চিলি পেশেন্ট। এবং ল্যাক্যানাইনামের সাপের প্রতি ভীষণ ভয়। এরা যেমন সাপের স্বপ্ন দেখে তেমন এরা একটা দড়িকেও সাপ মনে করে। এছাড়াও এরা যখন রাস্তা দিয়ে হাঁটে মনে হয় যেন মাটিতে পা পড়ছে না, যখন শুচ্ছে মনে হয় যেন বিছানায় বডি লাগছে না। আর এছাড়া হেনাকার্ডিয়ামের মতন এদের ভীষণ অভিশাপ দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, যেটা কিন্তু আমরা হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসে পাবো না, কিন্তু শিফটিং পেইন পাবো। এদের এতটাই ব্যাকএক হয় যে এরা চেয়ার থেকে বা বসা থেকে উঠতে গেলে হাতের সাপোর্ট ছাড়া এরা উঠতেই পারে না। নেক্সট আসি নোজ। এদের নেজাল ডিসচার্জ সেম স্টিকি, থিক, ইয়েলোইশ। তবে এদের বারবার নাক ঝাড়ার একটা প্রবণতা থাকে, নাকে একটা অবস্ট্রাকশন থাকে। এদের পস্টেরিয়র ন্যারেস থেকে থ্রোট পর্যন্ত যে স্টিকি ডিসচার্জটা বের হয়, যার ফলে এরা সব সময় ডিসচার্জটাকে টেনে ফেলে দেওয়ার একটা প্রবণতা থাকে, নাক থেকে টেনে ডিসচার্জ ফেলে দেওয়ার একটা প্রবণতা থাকে। নেক্সট আসছে থ্রোট। থ্রোটেও এদের সেরকম ব্যথা থাকে, স্টিকি ডিসচার্জ থাকে, কাফও এদের স্টিকি ডিসচার্জ হয়। ক্যালিবাইতে কিন্তু স্টিকি ডিসচার্জ, তবে ক্যালিবাইতে
স্মল স্পট আলসার থাকে, নোজ হোক, থ্রোট হোক, যে কোনো আলসার কিন্তু স্মল স্পটই। আর হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসের কোনো আলসারই কিন্তু স্মল স্পটে হয় না, সেটি একটু ছড়ানোই হয়। হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসের আলসার একটু ছড়ানো হয়, আর ক্যালিবাইয়ের আলসার একদম স্মল স্পটে হয়। ক্যালিবাইও কিন্তু শিফটিং পেইন, ল্যাক্কানাই নামের মতন ক্যালিবাইও কিন্তু শিফটিং পেইন, কিন্তু ক্যালিবাইয়ের পেইন হচ্ছে টিপ অফ দি ফিঙ্গার, আঙ্গুলের মাথা দিয়ে পেশেন্ট বলবে, ঠিক পয়েন্ট করে দেবে আমার এই জায়গাটায় ব্যথা, সেটা কিন্তু হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস বলবে না। হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসেরও শিফটিং পেইন। নেক্সট আসছে অটোরিয়া। এদের কানের ডিসচার্জও হলদে, থিক, অফেন্সিভ এবং স্টিকি। কানে একটা সব সময় সাউন্ড হতে থাকে, বিভিন্ন ধরনের সাউন্ড হতে থাকে কানে। কানের পেছনে যে স্থানে কান এবং মাথার জয়েন্ট, ঠিক সেই জায়গায় কিন্তু ফিশার দেখা যায় হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসে। এছাড়াও যে মাথায় যে চুলের গোড়ায় গোড়ায় কিন্তু হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসের স্কিন ডিজিজ হয়। তো বন্ধুরা, আমি চেষ্টা করলাম হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসকে কি করে আমরা অন্যান্য মেডিসিনের থেকে আলাদা করব। তবে লাস্ট আমি আরেকবার বলছি, হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস মনে রাখতে গেলে বিশেষ কয়েকটি সিমটমস অবশ্যই মনে রাখবেন। প্রথমত হচ্ছে অলগন সেন্সেশন, পেশেন্ট এসেই বলবে আমার ভীষণ খিদে ডাক্তারবাবু, আমি কিন্তু খেতে পারছি না, খেলে আমার কষ্ট বেড়ে যাচ্ছে। আর যে কোনো ডিসচার্জ যখনই জিজ্ঞাসা করবেন, ডিসচার্জ কিন্তু স্টিকি, ইয়েলোইশ স্টিকি, আর খুব দুর্বলতা। এদের জন্ডিসের হিস্ট্রি থাকে, এদের অ্যালকোহলের পাস হিস্ট্রি থাকে, বিশেষ এই কয়েকটি লক্ষণ। এছাড়া এদের মেন্টালিটি, এরা ভুগতে ভুগতে এরা একদম উদাসীন থাকে, কোনো কিছুর প্রতি কোনো আগ্রহ থাকে না। এরা বেঁচে থাকার থেকে মৃত্যুটাকেই বেশি ভালোবেসে ফেলে, মনে হয় যেন যে মৃত্যু হলেই বোধহয় মুক্তি পাবে। এই জন্য এরা মৃত্যুকেই কামনা করে, কারণ এদের ভীষণ কষ্ট, এরা খেতে পারে না, এরা ঘুমাতে পারে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক দেবেন। শেয়ার করবেন এই কারণে, যত আলোচনা করে পড়বেন তত বেশি মনে থাকবে, একা একা পড়লে মনে থাকে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। নমস্কার।